সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিরেকশন এসছে, যারা এটা টেক আপ করছে আমাদের হেলথ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, এই যে যারা বিএসএফ জওয়ান যারা পজিটিভ এসছে অলরেডি, এখানে যে বিএসএফ এর একটা হসপিটাল আছে শালবাগানে, খুব সম্ভব, শব্দটা খুব সম্ভব ওদের তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে তাদেরকে সেখানে শিফট করার জন্য একটা আলোচনা স্তরে রয়েছে, তাহলে আমাদের জীবিতের লোডটা অনেকটা কমে যাবে। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করেছে। এটা কালকে এটা ফাইনাল পর্যায়ে আমরা বুঝতে পারবো। সেখানে সবকিছু তৈরি করা হয়েছে, এখানে একটা হাসপাতাল আছে, ভালো হাসপাতাল, এবং ওখানে আমরা এই ধরনের আলোচনা চলছে। এটা অলরেডি রাত্র বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার আইজিবিএসএফ কে বলেছে 138 ব্যাটালিয়ন বিএসএফ কেন কোভিড-19 কেসের রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে। প্লিজ সাবমিট রিপোর্ট উইদিন 7 days রিগার্ডিং কোভিড-19, কিভাবে এর হলো, কোথায় কি হলো, সেজন্য একটা রিপোর্ট চেয়েছে। আজকে চোরাইবাড়ি গেট দিয়ে পার্সনস অ্যারাইভড 391, দামছড়া দিয়ে arrived 44, total 441. Vehicles arrived only through Choraibari 174. Vehicles passenger car 37, truck 137. এটা এই 137 মিলেই 174 হয়ে গেল। এর মধ্যে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে কতজন? 50 জন। হটস্পট জোন থেকে এসছে 70, এর মধ্যে 70%, গুডসের 20, মেডিকেলের 45 রোগী। এবং এই যে 50 আর 20 70 জন, এর মধ্যে সবাইকে হোম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন হটস্পট জোন থেকে এদের করা হয়েছে। স্যাম্পল কালেকশন এদের মধ্যে 154, এর মধ্যে 50 ফ্রম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন, ওই যে 50 জনকে রাখা হয়েছে বলছি যে এদের কালেকশন করা হয়েছে। আর কোয়ারেন্টাইন ওই 20 জন যারা ট্রাক, তাদেরতে 84 আদার্স র্যান্ডম প্যাসেঞ্জার, একটা গাড়ি পর পর একটা গাড়ি পর পর সেগুলি করা হয়েছে। আর এই 391 জনের চিত্র। তো এখানে আপনারা জানেন যে নর্থ ইস্টের জন্য কোন ট্রেন এখন পর্যন্ত অন্যান্য রাজ্যের জন্য দিচ্ছে, নর্থ ইস্টের কোন স্টেটের জন্য এখন পর্যন্ত, কারণ এখানে তত বেশি এফেক্টেড জোন না। সেই জন্য কোনো আমাদের রাজ্য সরকার জিএম জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সঞ্জীব রায় শিলংয়ে বসে, উনি আমাদের নোডাল অফিসার, আমাদের স্টেটের জন্য উনি নোডাল অফিসার। টাইম টু টাইম রেলের বুকিং এর সাথে যোগাযোগ করা হচ্ছে, টাইম চলছে, সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে। এবং যারা বহিরাজ্যে আছে 7693 পিটিশন পড়েছিল,
টিল ডেট এর মধ্যে 4,657 জনের জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছে। 1,69,00,000 ডিসবার্স হয়ে গেছে, বাকিগুলি প্রসেস চলছে। এর মধ্যে 257টা ডুপ্লিকেট এন্ট্রি, এটা ইনকোয়ারি করে দেওয়া গেছে ডুপ্লিকেট এন্ট্রি 257। এখন পর্যন্ত যেসব স্টেট থেকে আমরা এখন পর্যন্ত ইন্টারস্টেট মুভমেন্ট পাস পিটিশন, এটা টোটাল 10,271, পিপল আপ টু 5420। আমরা এর মধ্যে ইস্যু করেছি, ইস্যু নয় টেক আপ করেছি, আমরা তো ইস্যু করতে পারি না, তো 208টা পিটিশন আমরা 208 জনের জন্য আমরা টেক আপ করেছি কনসার্নিং স্টেটের সাথে। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় যোগাযোগ আমরা করছি। অলরেডি গতকাল বলেছি কোন জায়গাতে কতজন, অলরেডি অনেকেই প্রায় চলে এসছে। এই হলো সিচুয়েশন। যেহেতু প্রেস মিট করছি, তো কিছু ঘটনা জানানো উচিত আপনাদেরকে। যে আপনারা জানেন আজকের টোটাল পিকচার, আজকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 173, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 855, স্যাম্পল কালেক্টেড 6,287, টোটাল স্যাম্পল টেস্টেড 5,850, পজিটিভ 30, রিকভারি 2 আর একজন ট্রান্সফার। এই দুইয়ের মধ্যে, এই যে 30-এর মধ্যে 2 জন শিশু রয়েছে, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 10 বছর। এরপরে আপনারা জানেন এই যে 13 এবং 12 যখন দুজন বিএসএফ জওয়ান যাদেরকে জীবিত আনা হলো, যখন তাদের পজিটিভ পেল, সাথে সাথে লিঙ্ক খুঁজলো 34 আসলো কত 12 সাথে আবার লিঙ্ক কত 179 মধ্যে কত 13। এবার 13 সাথে আরো কত লিঙ্ক 88। টেস্টিং চলছে। এই 88 সবাই বিএসএফ জওয়াননগর ক্যাম্প। আপনাদের জানার জন্য কালকে জানায়নি বোধহয়, ধলাই হাসপাতালে এই পেশেন্টটা যখন ভর্তি ছিল, ওই প্রথম একজন, তখন হাসপাতাল কর্মী সহ 56 জন প্লাস 4 জন রোগীও সেখানে ভর্তি, অন্য রোগী, দে আর সিভিলিয়ান, মোট 60। কালকে তাদের স্যাম্পল পরীক্ষা হয়েছিল, অল আর 60 নেগেটিভ। এবার কালকে গন্ডাছড়া হাসপাতাল থেকে 13টা কেস হাসপাতালে তাদের পরীক্ষা হয়েছিল, 13টা নেগেটিভ, রইল 17। এই 13 আর 17 35 ছিল,
কাকে যখন ট্রিট করে মনে আছে আপনাদের 30 ছিল, এবার 17, আজকে চলছে। করিনাতে 3 নেগেটিভ কটা ছিল? 15টা। 3 পরীক্ষা হয়েছিল, 3 নেগেটিভ, 12 বাকি আছে। আজকে এটা এসছে, চলছে, রাতে খবর পাবেন। এবার 3 নালকাটা এই ব্যাটালিয়নের নয়, 3 নালকাটা এটাও নেগেটিভ ছিল। এবং জওহরনগর এই যে ক্যাম্পের আশেপাশে দোকান অমুক সমুক এরকম 26 জনের কালেকশন, স্যাম্পল কালেকশন হয়েছে। এটাও রাতের দিকে আপনারা খবর পেয়ে যাবেন। আমরা স্কুল বন্ধ করেছি। এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত, এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত। আমরা আসার আগে ক্ষমতায় 17-18 অর্থ বছরে তারা 28টি স্কুল বন্ধ করে দিল। আমাদের পিরিয়ডে নয়। এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত, মানিকবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন, তখন চক্রবর্তী শিক্ষামন্ত্রী ছিলেন, এডিসি তাদের দল পরিচালিত 28টি স্কুল বন্ধ, লিস্ট ইজ দেয়ার। কি? জিরো এনরোলমেন্ট। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। জিরো থাকলে কেন বন্ধ করবে না? আমি মনে করি কেন আননেসেসারি থাকবে, এটা আলাদা জিনিস। কিন্তু বলছে স্কুল বন্ধ করে দিচ্ছে। এডিসি কর্তৃপক্ষ 28টা স্কুল বন্ধ করে দিয়েছে জিরো এনরোলমেন্টের কথা বলে। নট অনলি দিস, আরো 16টা, টোটাল 43টা স্কুল কিন্তু এডিসি পরিচালিত বন্ধের পথে। 28টা বন্ধ করেছিল, একটা স্কুল পরে খুলেছে, সেই স্কুলের নাম জয়চন্দ্রপাড়া এসবি স্কুল। এটা মোস্ট প্রবাবলি ডমনগর ব্লকে। এই স্কুলটা আবার খুলেছে, বাকি 27টা বন্ধ। অথচ হ্যাঁ, আমরা একটা বন্ধ করিনি, কথা আমি বলবো না। আমরা 11টা স্কুল বন্ধ করেছি, as because enrollment কি 0 তাহলে ওনারা বন্ধ করছে, তার কোনো দোষ নেই। আমি বন্ধ 11টা, ওরা 28টা বন্ধ করে দিয়েছিল, এখন আবার 16টা, 43টা বন্ধ টোটাল। 43-এর মধ্যে একটা স্কুল যেটা নাম বললাম এটা তারা করেছে। আরেকটা অভিযোগ, এই জন্য পয়েন্টগুলি বলছিলাম, এটা তো কি অনলাইনে ক্লাস কেন করছে? ওনার কাছে কি জাদুমন্ত্র আছে? এই যে করোনার পিরিয়ডে এখন যখন বন্ধ স্কুলগুলি সব, আমার কাছে কি সিস্টেম আছে ওনার কাছে? যদি বুঝতাম আমি স্কুল লকডাউনের পরে স্কুল খুলেছি, দেন আমি এই অনলাইনে ক্লাস করছি, উনি বুর্জুয়াদের এটা এসব লজ্জাস্কর কথা। এই যে 5 লক্ষ ছেলে মেয়ে আছে, এতে যদি 1 লক্ষ ছেলে মেয়ের উপর উপকার হয় এবং বিনা পয়সায় চ্যানেলগুলি টোটাল ফ্রি দিল, 1 পয়সা সরকার থেকে নিল না, তাদের কাছে আমি দায়বদ্ধ, তাহলে আমি ঋণী হয়ে রয়েছি। 13টা চ্যানেল 1 ঘন্টা করে 13 ঘন্টা ফ্রি অফ কস্ট রাজ্যের ছেলেমেয়েদের স্বার্থে তারা রেকর্ডিং দেখাচ্ছে। সবটা উপকার না হোক, কিছুটা হলো উপকার হয়েছে। আমি যদি সামান্য উপকার করতে পারি, এটার আপত্তি কোথায়? ওনার কাছে কি জাদুমন্ত্র আছে করোনার সময়? আর বলছি যে সবাই যেন নেবারহুড স্টুডেন্ট নেয়, এর মধ্যে স্টার্ট করে দিয়েছে। আগরতলায় আমার কাছে খবর রয়েছে, অন্তত না হলো 15-20 জন শিক্ষক শিক্ষা আমার নলেজে এসছে, তারা অলরেডি নেবারহুড ক্লাস স্টার্ট করে দিয়েছে। তো
এখানে কোথায় বললো, অথচ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে, সাবজেক্ট তুলে দিচ্ছে, কমার্স তুলে দিচ্ছে। হোয়াট ইজ দ্য ডিসিশন অফ দি গভর্নমেন্ট? এই কথাটা কদিন ধরে এবং বিশ্রী আমার কাছে খারাপ লেগেছে। অথচ তাদের নিজেরই লজ্জা থাকা উচিত। অথচ ছাত্রছাত্রী অভিভাবকরা অনেক সময় মনে করতে পারে এটা করোনার পিরিয়ড, এখন কি জানি করে ফেলছে গভর্নমেন্ট। এই কথাগুলি আপনাদের জানালাম রাজ্যের মানুষকে জানানোর জন্য। তারা কি সিদ্ধান্ত ছিল, এরপরেও অনেক চিন্তা বিবেচনা করে আমরা এগুলি রেখেছি। এবং এখন পর্যন্ত না, ইয়েস, যদি দেখা যায় এসএমসি লোকাল প্রতিনিধি সেখানে যদি বলে ইয়েস একদম কোনো প্রবলেম নেই, তাহলে সেম ওয়াল সেক্ষেত্রে আমরা কোয়ালিটির স্বার্থে আমরা সেখানে করাবো। এখনো কোনো সিদ্ধান্ত করিনি, অপিনিয়ন আসুক। যদি এসএমসি বলে, না বলে, সেটাও আমরা করতে যাব না। ইট ইজ এ ডিপেন্ডস অন এসএমসি অ্যান্ড লোকাল এবং হেডমাস্টারের ভিউজ, সবগুলি আমরা নেব। আমরা এরকমভাবে অগণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত নেই না। এবং আজকে ওই যে কোন বছরের সিদ্ধান্ত আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এই হলো বাস্তব চিত্র। এটা আমার বলা উচিত মানুষের সামনে, এই জন্য আমি জিনিসটা এক্সপ্লেন করলাম। ডিভিশনের ডেটটা একটু বল। আরে ভাই আবার নেই। In case of schools situated in block headquarters, যেমন সামনে, in case of schools situated in block headquarters in extreme rural areas, যেমন সামনে, may be considered a special case and above proposed norms may be relaxed on receipt of proposals from the concerned use with reasons. আমরা বলেছি আমাদের ডিউর যে চিঠির ব্যাপারে ওনারা বলছেন, ডিউ বলছে in view of the above, HM and head of schools as per list having less number of students 11 or 12 are requested to ensure matter personally দেখো and furnish their views, comments in consultation with the SMC. কোন স্কুল বন্ধের কথা বলা হয়নি, কোন সাবজেক্ট উঠানোর কথা বলা হয়নি। বলছে, আমরা বলছি যে এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি মোস্ট ইম্পর্টেন্ট and local MLAs they will be consulted। যেখানে এরকম স্কুল থাকে সেখানে কোনো পার্টিকুলারলি কোনো জায়গায় করা যায় কি না, এই কথা বলা হয়েছে। কোথায় স্কুল সিদ্ধান্ত নিলাম, আর মানিক বাবুর সিদ্ধান্ত মতো আমি রাখতে পারি না। আমি তো এক লাইন ধরে যদি পড়ে যাই, এক লাইন ধরে আমি যদি পড়ে যাই 170টা স্কুলের মধ্যে রামনগর আর্টস 0, বরজলা হায়ার সেকেন্ডারি 6, অভয়নগর এনআই বিদ্যালয় 8, বি.আর. আম্বেদকর ভবন 9, বিদ্রোহী কবি নজরুল 4, মধুবন কে হায়ার সেকেন্ডারি 4, চম্পকনগর হায়ার সেকেন্ডারি 4, কামালগড় হায়ার সেকেন্ডারি 4, ঈশানপুর 4, নরসিংগড় হায়ার সেকেন্ডারি 5, বরকাটাল হায়ার সেকেন্ডারি 0, সিপাহীজলা হায়ার সেকেন্ডারি 2, পূর্ব গোকুলপুর হায়ার সেকেন্ডারি 3, সুদন্য ডিবিএমএসএস 7, নর্থ কামারগাঁওতলি হায়ার সেকেন্ডারি 5। আমি তো এরকম অসংখ্য স্কুল মানিক সরকারের সিদ্ধান্ত যদি আমি গ্রহণ করি, তাহলে একটা স্কুলে রাখতে পারি না, একটা স্কুলে বিজ্ঞান রাখতে পারি না, একটা স্কুলে কমার্স রাখতে পারি না। নিজেরা অপকর্ম করে যাবে আর অযথা মানুষকে, রাজ্যের মানুষকে, রাজ্যের ছাত্রছাত্রী, অভিভাবকদের, শিক্ষিত তথাকথিত যারা শিক্ষিত তারা বলছে নিজেরা যে ক্রাইম করে গেছে। আমরা তো একবারও বলি না, আমরা বলছি দেখো টেক অপিনিয়ন, কি বলতে চায় এসএমসি, তার কোনো ভিউজ আছে কিনা। যদি আমরা এরকম করি, তারপরে বলছি ব্লক হেডকোয়ার্টার এন্ড রিমোট এরিয়াস এগুলি কোনো মতে কনসিডার করা যাবে না। আর আমরা সিদ্ধান্ত না, আমরা একটা
সব ডিওদের নিয়ে, শিক্ষা দপ্তর নিয়ে একটা আমরা আলোচনা করেছি, এই যে অবস্থা এগুলি কি করা যায়। এবং ওই চিঠি সামনে, তৎকালীন সরকারের চিঠিটা সামনে, আমার এক অফিসার মনে করিয়ে দিয়েছে, স্যার গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত আছে, আপনি কিন্তু 8, 5 এবং 10-এর নিচে থাকলে আপনি কিন্তু সাবজেক্ট রাখতে পারবেন না। তো এটা আমার দুঃখ হয়, মানিক বাবুর মতো এত বিজ্ঞজন, দীর্ঘ 20 বছর উনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন, না বুঝে কাগজপত্র কমেন্ট করে দিল, পত্রপত্রিকা দিল, এখন যদি আমি নোটিশ ইস্যু করি, একজন দায়িত্ববান লোক হয়ে আমি যখন নোটিশ ইস্যু করি, রাজ্যের মানুষকে এভাবে বিভ্রান্ত করা উচিত নয়। এবং এই জন্যই এসএফআই, ডিওয়াইফআই এই জন্যই এই ধরনের নেতৃত্ব পেয়েছে বলেই তারা এই ধরনের কমেন্ট করতে পারে। সাথে দীক্ষাগুরু, শিক্ষাগুরু এই ধরনের অবস্থা, কিছু না জেনে কমেন্ট পাস, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে দাও। আর এমন একটা সময়, করোনার সময়, এটা অত্যন্ত দুঃখের, লজ্জা। এই ধরনের ভূমিকা আমি তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। তারপরে কি বললো?